আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ওই কি আছে বাইর কর। মানে না হয়েছে কি ভাইজান, আমি কিছু লোকজন খাওয়াবো। এই ধরেন 500-600 লোক হবে। আমার তো পোলার চাল লাগবে। পোলার চাল আছে না? আছে, কয় বস্তা লাগবো? লাগবে তো অনেক বস্তাই। আচ্ছা ভাইজান, আপনার কাছে কি তেল মশলা কি আছে? আছে, লিস্ট দেন, দিয়ে দিচ্ছি। জাফর, লিস্টটা দিয়ে দাও। জাফর কে? তুমি কি নাম ভুলা যাও কেন? মাঝে মাঝে প্রায় নাম ভুলা যাও। লিস্টটা দাও। ভাই একটু অন্য মনস্ক আসছিলাম ভাই। ভাইজান, একটা কথা বলতে চাইছিলাম, আপনার আশেপাশে কি এই গরুর গোস্তের দোকান হইব নাকি? এর সামনে আছে। তাহলে চট করে আপনি আমার 20,000 টাকা দিয়ে দেন। আপনার দোকানে তো আবার কার্ড মারার মেশিন নাই, কার্ড দিয়ে তো টাকা তোলা যাইব না। না, আমার এখানে কার্ড নেই। আমার তো সব টাকা কার্ডের মধ্যে। আপনি 20,000 টাকা দেন, আমি গরুর গোস্তটাও নিয়ে আসি আর কার্ড দিয়ে টাকাটা উঠে নিয়ে আসি। ঠিক আছে? আর আপনি জিনিসপত্র মাপতে থাকেন। এই, তুমি জিনিসগুলো কিন্তু বুঝে নাও। স্যার, আপনার তো ওই যে মানে সৌদি আরব থেকে মশলাপাতি লইতে পারতেন এই জায়গায় স্যার। আরে বাবারে, পারতাম তো। এলাকার ভাই ব্রাদার একটা দাবি আছে না? না, ওই জায়গায় মশলা দিতে আরো ভালো। বেশি কথা কও। ভাইজান। আচ্ছা শুনেন, ওই আমি আমার লোক রেখে গেলাম, ঠিক আছে? জি। ও রইলো, আমি টাকাটা উঠাই নিয়ে আসি আর মাংসটা নিয়ে আসি। সুমন, তুমি সবকিছু বুঝা নিও। শুন কেটা ভাই? তুমি না বুঝছো, ও মানে তোমার কানে কি সবসময় ডিস্টার্ব থাকে নাকি? আমি তো জাফর বললাম। সরি স্যার। হ্যাঁ, তুমি বুঝো না মালগুলা। ঠিক আছে ভাইজান, আপনার মালগুলো বুঝাই দেন। হ্যাঁ, আমি গোস্তটাও কিনে নিয়ে আসি আর আপনার জন্য টাকাটাও নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। ওই যে লিস্ট দেখে দেখা এক এক করে ইয়ে করেন, গোছান। ভাই নারিকেল তেল আছে নি ভাই? ভাই একটু এদিকে আনতো। কি ভাই, ইয়েতে দোকানে সবসময় থাকে? হ্যাঁ, সবসময় থাকি। আচ্ছা ভাই, ধ্যান তো এই লোকটা দেখছেন না? কেন, কি দরকার? না, এই লোকটারে পুলিশ খুঁজতেছে ভাই। হ্যাঁ, যদি ধরাই দিতে পারি টাকা দিব। আপনার 2.5 লাখ, আবার 2.5 লাখ। আচ্ছা আপনি যান, আমি দেখবো। জি, আমার একটু জানাই না ভাই। একটু দাঁড়ান, আমি একটু ফোন করে আসছি। আরে ভাই কই যান আপনি? আবার ওই মালপত্র দিচ্ছি, ঠান্ডা করে কাছে আবার যাই। ভাই কি হলো, তাড়াতাড়ি করেন না। Salam salam, hey salam salam, salam salam, hey salam salam, salam party, hey. শোনো, মামার শর্ত পূরণ করতে না পারলে তুমি আর আমার লগে দেখা করতে এসো না। মামা দেখলে বকবো। মামার শর্ত? তোর মামারে না আমার ইচ্ছা করে মানে কোমরের ভিতরে একটা হাতে দিয়ে কোমরটা যদি ভেঙে লাইতাম। কত এর পুলিশের ধইরা পিড়াইছে কোমরের ভিতরে, তারপর হালা গেলে মরে না। মরে না কিলে মরে না। মই না কেন আমি জানি না। মামা সারাক্ষণ চালু হয়ে উল্টা পাল্টা বকাবকি করে। সারাদিন খাইবো না, ফাও ফাও পাইতেছে। স্কিন তারা মদ খাওয়ায় নষ্ট করে লাইতেছে। হ, মামা আগে আর খায় নাই। আগে খাইছে, কুত্তার মতো খাইছে নি, এখন তো কুত্তার মতো করে ফাও জিনিস পাইয়া খাইতেছে। আমি কই কি শোনো, মামার এসব কোনো শর্ত টর্ত কিচ্ছু পূরণ করা লাগবো না। চলো আমরা পালাই বিয়ে করে ফেলাই। পালায় বিয়ে করো? আমি বললাম দিনে দুপুরে মানুষ টাকা লই, আমি কি গোপনে বিয়ে করুম? কি কষ্ট এটি? যে হারে আমি ধর যে অ্যাকশনে যাইতেছি, যে হারে ধর যে টাকা পয়সা কামাইতেছি, বেশি দিন লাগবো না। এরপর দেখবি যে তোর মামারে টাকা দিয়ে আমি কবর দেবো। মামা আসসালামু আলাইকুম। কি রেখে দিল? খবর কই? টাকা কই? আর আবার পঙ্খিরেস কই? বাবা হয়তো হয়ে যাবো। যে হারে ওই যে অপারেশন গুলো করতেছি সবগুলো ধরেন যে ফাটাফাট সাকসেস হইতেছে। ইস্কাতে তো দিয়ে দিছে, আধা করে দিয়ে দিছে। কি দিছে? আর কি শোনাচ্ছেন? দিয়ে দিছে। আচ্ছা শোন, টাকা জোগাড় কর। 300 লোক খাওয়াইতে হবে না? 300 লোক খাওয়াই তো? হ্যাঁ, এই বেটা বাবা কি করতেছিস? স্পষ্ট করে কথা কর। টাকা জোগাড় কর, টাকা লাগবো তো। 300 লোক খাওয়াইবো? হ্যাঁ। কি খাওয়াইবো? আমি খাবো, তুই টাকা দিবি। ও, টাকা আমি দেবো? হ্যাঁ, তো কে দেবো টাকা? টাকা আমি দেবো। টাকা আমি দেবো? মামা যান, বাহ, আমার আমার মনে মানুষটা চলে আসছে। আপনার জন্য একটা ফরাসি মাল নিয়ে এসেছি, খাইবেন আর মরে যাবেন। কি মানে হইতেছে খুশিতে মরে যাওয়ার মতন অবস্থা আর কি। তাড়াতাড়ি চলেন। আর মালা, তুমি এই দেড়বাড়ির লোকে কি করতেছ? তুমি কি কিছু জানো? ওরা তো দোকানে গিয়া চুরি চামারি কইরা মানে যাতা একটা অবস্থা। আর মামা,
আপনার মতন বীর পুরুষ মান সম্মান তো হালায় পুরাই ধুলাই মিশাই দিছে। আরে বেটা কইস না, মানে আমি তো ওয়াদা বাড়ি কমিটমেন্ট দিয়ে ফেলেছি, তুই তো স্ট্যান্ড বাই আসিস। আসিস আসি মানে মালারে যদি কেউ বিয়ে করে এই ইস্কান্দারই করবে। ও ইস্কান্দার, ওরা এমন বাটানে তুমি তখন তুই বুঝবি আমি কি জিনিস। কে কারে বাটাম দিব সেটা তো সময় কইব। এই যাই, মালটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। কে? চল মালা, চল চলো। চল। পেটে প্রচন্ড ব্যথা। কি কইতাছ আম্মা? কি হয়েছে তোমার? আমি নাকি বেশি দিন বাঁচব না। কি হয়েছে তোমার? এগুলো কি কইতাছ আম্মা? তুমি ডাক্তার দাও, আমি টাকা পাঠাইতেছি আম্মা। আমার নাকি ক্যান্সার হয়েছে। আম্মা এগুলা কি সব কথা কইতাছো তুমি? আল্লাহ, আম্মা তুমি চিন্তা করো না, আমি একদম পরশু দিনই আইতাছি গ্রামের বাড়িতে। আইসা তোমার আমি একটা ভালো ডাক্তার দেয় আমার ঢাকার শহরে নিয়া। আম্মা তুমি একদমই চিন্তা করো না। তুই বেশি দেরি করিস না, তোরে দেখার লাগে মনটা ছটফট করতেছে। ঠিক আছে আম্মা, আমি পরশু না, আমি কালকে আইতাছি। তুমি একদম চিন্তা করো না, তোমার আমি ভালো ডাক্তার দেয় আম্মা। আর একটা কথা কই, তুই নাকি ঢাকায় কিসে সালাম দিয়া মানুষের দোকান দিয়া টাকা লস। আম্মা আমি তো কোনো খারাপ কাজ করি না আম্মা। আরে বাবা, ঠিকই কই, মরার পরে তোর বাগান আমার যখন জিগাইব কি জবাব দিব তো? হ্যালো আম্মা,